বন্ধুগণ, আপনাদের আজ আমি যে গাছের কথা বলবো তা খুব সহজেই আপনারা আপনাদের বাগানে অন্যান্য গাছের এক সুন্দর সাথী করে তুলতে পারবেন। নতুন বাগানীদের কাছে খুব সহজ এর প্রতিস্থাপন পদ্ধতি ও চারা রোপণ। একবার আপনাদের বাগানের সদস্য বা সদস্যা হতে পারলেই হলো। বছর বছর এই গাছের ফুলে আপনার বাগান সমৃদ্ধ হয়ে উঠবে। গাছটিকে বেশিরভাগ লোক টাইম ফুল নামে চেনে। এর কিন্তু অনেক নাম: পর্তুলাকা, পর্তুলিকা, মসরোজ, 9 o'clock ইত্যাদি। অনেক আবার ঘাস ফুলও বলে থাকে। আমার কাছে দুটি ধরনের গাছ আছে। এক ধরনের গাছের পাতা একটু গোলাকার, অনেকটা তেঁতুল পাতার মতো, এরা উচ্চতায় তরতর করে বেড়ে যায়। আর এক ধরনের গাছের পাতাগুলি সরু, ছুঁচালো। দু ধরনের গাছই সাকুলেন্ট, পাতা ও কাণ্ডে জল ধরে রাখার ক্ষমতা আছে। আমি এদের সিজন শেষে যে কোনো পাত্র বা গামলায় প্রত্যেকটি প্রজাতির গাছ 2-3টে করে রেখে দিই। মাঝে মাঝে অল্প করে জল দিই, অফ সিজনে এরা যাতে বেঁচে থাকে। শীত শেষে এদের যে কোনো ঝুলন্ত টাব বা গামলায়, মুখ চওড়া টবে ডগার অংশ কেটে আমার এই ভিডিওটিতে দেখানো পদ্ধতির মাধ্যমে প্রতিস্থাপন করে থাকি। 20 থেকে 25 দিন বাদে এরা ফুল দিয়ে বাগানকে সুসজ্জিত করে তোলে। এই গাছের ফুলগুলি নানা রঙের হয়: লাল, গোলাপি, হলুদ, সাদা, মেরুন, বেগুনি, কমলা ইত্যাদি। এছাড়া বাই কালারেরও হয়ে থাকে, তৈরি করাও যায় বাইরি কালারের ফুল। শীতের সময় 2-3 মাস ডরমেন্ট স্টেজে থাকে, আর বাকি সময় সকালে সূর্যের আলো পেলে নির্দিষ্ট সময় ফুলের পাপড়িগুলি মেলে ধরে। আবার দুপুরবেলায় সূর্যের আলো চলে গেলে আস্তে আস্তে ফুলগুলি মূর্ছা যায়। এখন বলছি কোথায় লাগাবেন গাছটিকে। 6 ইঞ্চির টাবের জন্য এরা যথেষ্ট। হ্যাঙ্গিং হলে জানলা বা বারান্দার গ্রিলে ঝুলিয়ে রাখতে পারবেন, খুব সুন্দর লাগে দেখতে। ডেকোরেটিভ প্লাস্টিক বটল তাতে ছিদ্র করেও লাগাতে পারেন। নিজেদের কিছু আইডিয়া দিয়েও করতে পারেন। চওড়া গামলাতে সকল রঙের একসাথে ফুল গাছগুলিকে 2-3টি করে রেখে সাজালে সেটাও সুন্দর হয়। আমি যেমন শীতের পিটুনিয়ার ঝুলন্ত টাবগুলোতেই এদের লাগিয়েছি। এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করেছি কি সহজেই আপনারা এই গাছ তার কাটিং করে নতুন চারা করে তুলতে পারেন এবং তাকে রোপণও সহজেই করতে পারেন। এছাড়া আমি এদের খাবার, রোগ, পোকামাকড়ের আক্রমণ, রোদে কতক্ষণ রাখবেন, জল কতটা দেবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা মন দিয়ে স্কিপ না করে দেখুন এবং আমার কথা শুনুন, তাহলে সকল বিষয়ে জানতে পারবেন। এখন আসি মাটি। এ ব্যাপারে নানা মুনির নানা মত আছে। আমি যা করি তা খুবই সিম্পল। যদি ঝামেলাই থাকবে তাহলে এই গাছে আমি পরিচর্যা খুব সহজ বলবো কেন। শীতের গাছের যে সকল টবের গাছ গরম পড়ার সাথে সাথে আমাদের ছেড়ে চলে গেছে, সেই টাবের মাটি ঢেলে ছাদের ওপর রোদে শুকিয়ে নিয়ে তার সাথে কম্পোস্ট, নিমখোল, ফাঞ্জিসাইড মিশিয়ে মাটি তৈরি করে ফেলবেন। এছাড়া আপনার 50 থেকে 60% ঝুরঝুরে মাটি, যেরকমভাবে আমি বললাম যে রোদে শুকিয়ে নিতে হবে, সেই মাটি চেলে যে কোনো বালি, ঘরের কাজের জন্য যে হলুদ বালি বা রিভার স্যান্ড সাদা রঙের, সেটা 20% এবং ভার্মি কম্পোস্ট বা গোবর সার 20%, নিমখোল 2 চামচ পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য, আর ফাঞ্জিসাইড অল্প পরিমাণে, যাতে ছত্রাকের আক্রমণ থেকে আপনার গাছ রক্ষা পায়। এই সকল মিশ্রণকে টবে রেখে তারপর আপনারা 3-4 দিন জল দেবেন এবং রোদে রেখে দিয়ে আসবেন। আমি যেভাবে এখানে গাছের ডগার ডাল কেটে প্রায় 4 ইঞ্চি লেংথের, সেটাকে রোপণ করে সেমি শেডে রেখে দেবেন 3 দিনের জন্য। তারপর যে কোনো একটা স্থানে রাখবেন যেখানে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রোদ আসে। এই ফুল গাছটি সূর্যালোক খুব পছন্দ করে। অন্য গাছ যখন সহজেই সূর্যালোকের তেজে জলের অভাবে খুব সহজেই নেতিয়ে পড়ে, তখন এরা এই সূর্যালোককে ভালোভাবে উপভোগ করে। তাহলে এদের ক্ষেত্রে জল কতটা লাগবে? জল দিতে হবে জাস্ট মাটিকে ভেজানোর মতো, বেশি জল দেবেন না। সেই জন্য এদের ওয়েল ড্রেন সয়েল দরকার, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। প্রয়োজনের তুলনায় জল কম এবং বেশি দুই এদের ক্ষতি করে, বৃদ্ধি ব্যাহত হয়। মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন। বর্ষাকালে
তো অল্টারনেট ডেজেও জল দিলে চলে যাবে। এখন আসি খাবার। এদের সার সেরকম লাগে না। জৈব সার হিসেবে আপনারা কলার খোসার গুঁড়ো, ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে প্রতি 6 ইঞ্চি টাবে 1 চামচ ও বড় টবে 2 থেকে 3 চামচ দেবেন। খাবারের সেরকম চাহিদা নেই এই গাছের। গুঁড়ো সার টবের চারিদিকে ধার বরাবর ছড়িয়ে দেওয়ার পর অল্প করে তার উপর জল দিয়ে দেবেন। হ্যাঁ, সার দিলে আপনারা বেশি বেশি ফুল পাবেন। এই গাছে কিন্তু অ্যাফিডস, ফানগাস, মিলিবাগের, কালো পিঁপড়ের আক্রমণ লেগেই থাকে। তবে একটু যত্ন নিলে সেরকম কোনো ভয়ের কারণ নেই। আসলে গাছের পাতা ও কাণ্ড রসালো হয়, এদের উৎপত্তি দেখা যায়। এর প্রতিকারের জন্য নিম তেলের মিশ্রণ স্প্রে করতে হবে। 1 লিটার জলে 20 ml নিম তেল ও 1 চামচ ফাঞ্জিসাইড মিশিয়ে তাকে ভালো করে গুলিয়ে সপ্তাহে একবার ভোরে কিংবা বিকেলে রোদ পড়ে গেলে স্প্রে করে দেবেন। ব্যাস, এতেই আপনাদের কাজ হয়ে যাবে। আর আপনি খেয়াল করেননি, হয়তো আপনার গাছে সাদা সাদা কিছু তার কাণ্ডে কিছু দেখতে পাওয়া যাচ্ছে, তখন সেই কাণ্ডটি বা ডালটি আপনারা কেটে নিয়ে ফেলে দেবেন অথবা তাকে জ্বালিয়ে দেবেন, তারপর এই স্প্রেটি করে দেবেন। আমি একটি অন্য বিষয় নিয়ে 2-1টি কথা এই গাছটি সম্বন্ধে বলবো, যা অনেকের জানা নেই বা অন্য কোনো ভিডিওতেও আপনারা দেখতে পাবেন না। এই গাছটির উপকারিতা। সহজেই অল্প পরিচর্যায় বেড়ে ওঠা এই গাছটির কার্যকারিতা উপকারিতা অপরিসীম। এই গাছটির থেকে অনেক প্রকার স্বাস্থ্য সম্বন্ধীয় উপকার পাওয়া যায়। এটির মধ্যে আছে সুন্দর নিউট্রিয়েন্ট প্রোফাইল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ। এটিতে পাওয়া যায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন ইত্যাদি। ফলে কার্ডিওভাস্কুলার পেশেন্টের ক্ষেত্রে এটি কার্যকরী। ইনফ্লেমেশন দূরীভূত করতে সাহায্য করে। এছাড়া পর্তুলকার মধ্যে ভিটামিন এ ও সি পাওয়া যায়। এই গাছের পাতার রস ত্বক ও চুলের ক্ষেত্রে খুবই কার্যকরী। ত্বকের অনেক র্যাশ এই গাছের পাতা বাটা লাগালে দূরীভূত হয়। এই গাছের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট যথা বেটা ক্যারোটিন এবং ফ্ল্যাভোনয়েডস পাওয়া যায়। ট্র্যাডিশনালি গ্রাম্য এলাকায় আর্থ্রাইটিস ও ডাইজেস্টিভ কিছু ইস্যুর ক্ষেত্রে এই গাছের ব্যবহার হয়ে থাকে। এই সকল তথ্য আমি পড়াশোনা করে কিছু জানতে পারি, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। সেক্ষেত্রে নির্দিষ্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পরামর্শ নিশ্চয়ই আপনাদের দরকার। আপনারা এই ভিডিওটির মাধ্যমে পর্তুলকা গাছের চারা কিভাবে করা যায় তা দেখতে পেলেন। চেষ্টা করুন, আপনিও সফল হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, আপনাদের কোনো উপকারে লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করে তুলুন। যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন, তারা যেন আবার নতুন করে সাবস্ক্রাইব করতে যাবেন না। আপনারা আপনাদের মতামত জানাবেন, নতুন তথ্য শেয়ার করবেন, তাহলে আমিও এবং সকলেই কিছু জানতে পারব। বিশ্বে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পাক, অক্সিজেন লেভেল বৃদ্ধি পাক, এটাই আমাদের উদ্দেশ্য। বাগানের সংখ্যা যত বৃদ্ধি পাবে, গাছের সংখ্যা যত বৃদ্ধি পাবে, তত আমরা সেই উদ্দেশ্যে সফলতার দিকে অগ্রসর হব। এখানেই শেষ করলাম। নমস্কার, সাব্বা খের, চাও।